হ্যালো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের প্রধান দেবতা বলে মনে করা হয়। তিনি বিষ্ণুর অষ্টম অবতার এবং নিচের উচ্চ কর্মের জন্য সর্বোচ্চ দেবতা হিসেবেও পূজিত হন। তিনি সুরক্ষা, করুণা, কোমলতা এবং প্রেমের দেবতা। ভগবান শ্রীকৃষ্ণ তার বুদ্ধিমত্তা ও প্রজ্ঞার জন্য বিখ্যাত। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন ও পাণ্ডবদের পথ দেখিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শেখানোর জন্য যে উক্তিগুলি বলেছিল সেগুলি খুবই প্রাসঙ্গিক। আপনি বিভ্রান্তিকর অবস্থায় থাকুন বা দুঃখজনক মেজাজে থাকুন না কেন, ভগবান শ্রীকৃষ্ণের উক্তিগুলি সর্বদা আপনার কাজে লাগবে। যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করতে সহায়তা করবে। বিখ্যাত ভগবান কৃষ্ণ এবং ভগবদ্গীতার উক্তি, সুখের চাবিকাঠি হল আকাঙ্ক্ষা দূর করা। আত্মার জন্ম হয় না এবং মৃত্যু হয় না। সাহসী দেখতে চাইলে যারা ক্ষমা করতে পারে তাদের দিকে তাকাও। আয়না যেমন ধূলিকণা দ্বারা আচ্ছন্ন হয়, তেমনি ক্রোধে বুদ্ধিও আচ্ছন্ন হয়। তারা একাই সত্য দেখতে পায় যারা ভগবানকে প্রতিটি প্রাণী ও বস্তুর মধ্যে দেখতে পায়। দ্বৈততার কাছে হার স্বীকার করা আপনার পবিত্র কর্তব্য। এটা তাদের দ্বারা অচল থাকার না, অথবা আপনার মন ক্রমাগত অশান্তিতে থাকবে। আগুন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করে। আত্মজ্ঞান আপনার মনের সমস্ত দ্বৈতক্রিয়াকে ছাই করে দেয় এবং আপনাকে আভ্যন্তরীণ শক্তি এনে দেয়। মানুষ অর্থের দাস, কিন্তু অর্থ কোনো মানুষের দাস নয়। আপনি আমাকে জয় করতে পারেন একমাত্র উপায় প্রেমের মাধ্যমে, এবং সেখানে আমি আনন্দের সাথে জয়ী হব। ব্যর্থতা হলো যখন আপনি এটি গ্রহণ করেন, অন্যথায় এটি কেবল আরেকটি বাধা। আপনার নির্ধারিত দায়িত্বের উপর আপনার অধিকার আছে, কিন্তু আপনি আপনার কর্মের ফল পাওয়ার অধিকারী নন। নিজেকে কখনোই আপনার ক্রিয়াকলাপের ফলাফলের কারণ হিসাবে বিবেচনা করবেন না বা নিষ্ক্রিয়তার সাথে সংযুক্ত হবেন না। আত্মাকে কখনো অস্ত্র দিয়ে টুকরো করা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে সিক্ত করা যায় না, বাতাসে শুকোনো যায় না। সর্বদা আপনার অভ্যন্তরীণ আত্মা এবং এটি যা বলে তা অনুসরণ করুন। আত্মধ্বংস এবং নরকের তিনটি দরজা আছে: কাম, ক্রোধ এবং লোভ। ভালো কাজগুলি কখনোই নষ্ট হয় না, সর্বদা ঈশ্বরের দ্বারা পুরস্কৃত হয়। আপনার জীবনকে আপনি যেভাবে চান সেভাবে বাঁচুন। অন্যের ইচ্ছার দাস হয়ে যাবেন না। অন্য কারো জীবনকে অনুসরণ করে পরিপূর্ণতা নিয়ে বেঁচে থাকার চেয়ে নিজের ভাগ্যকে সম্পূর্ণভাবে বাঁচানো ভালো। একজন মানুষ শেষ পর্যন্ত যে অবস্থার দিকে মনোনিবেশ করুক না কেন, যখন সে তার দেহ ত্যাগ করবে তখন সে সেই অবস্থায় যাবে। কর্তব্যের জন্য যুদ্ধ, সুখ দুঃখ, ক্ষতি লাভ, জয় পরাজয় সমান আচরণ করে। এভাবে দায়িত্ব পালন করলে কখনো পাপ হবে না। আপনার প্রয়োজনের জন্য কারো দিকে তাকাবেন না। যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনাকে জল দেন। ভুল বুঝবেন না, সবকিছু শান্ত থাকুন এবং যুক্তিগতভাবে চিন্তা করুন। এটি আপনার সন্দেহজনক মন যা আপনাকে বিরক্ত করছে, অন্যদের নয়। প্রকৃতির শক্তি এবং শক্তি দ্বারা সমস্ত কাজ করা হয়, কিন্তু অহং ভ্রমের কারণে মানুষ নিজেকে কর্তা বলে ধরে নেয়। আপনি যদি মনে করেন তিনি আপনার প্রার্থনার উত্তর দিচ্ছেন না, শুধু মনে রাখবেন তিনি আপনার ব্যথা অনুভব করেন। জ্ঞানের আগুন সমস্ত কর্মফলকে পুড়িয়ে ছাই করে দেয়। কারণ সবকিছুই আমার থেকে জন্মেছে, আমি সকলের আদি উৎস। সবকিছু আমার অধীন, কেউ আমার উপরে নয়। আপনার হৃদয়ের কথা শুনুন এবং সিদ্ধান্ত নিন। অন্য পরামর্শে বিভ্রান্ত হবেন না। আপনার হৃদয়ের কণ্ঠ আমার কণ্ঠস্বর। সুখ হলো মনের একটি অবস্থা যার সাথে বাহ্যিক জগতের কোনো সম্পর্ক নেই।
যে সন্দেহ করে তার জন্য এই জগৎ বা পরলোক নেই বা সুখ নেই। সূর্যের তেজ যা পৃথিবীকে আলোকিত করে, চাঁদ ও আগুনের তেজ, এগুলো আমার মহিমা। যা কিছু করতে হবে তা করুন, কিন্তু অহংকার দিয়েও নয়, লালসা দিয়েও নয়, হিংসা নয়, প্রেম, মমতা, নম্রতা এবং ভক্তি দিয়ে। ইন্দ্রিয় থেকে আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত বিষের মতো তেতো হয়। পরিবর্তনই পৃথিবী নিয়ম। এক মুহূর্তে আপনি কোটি টাকার মালিক হয়ে গেলেন, অন্য মুহূর্তে আপনি নিঃস্ব। কখনোই নিজেকে তোমার কর্মকাণ্ডের ফলাফলের কারণ মনে করো না, এবং কখনোই তোমার দায়িত্ব পালন না করার প্রতি আসক্ত হবেন না। আবেগ থেকে মনের বিভ্রান্তি আসে, তারপর স্মরণ হারায়, কর্তব্য ভুলে যায়। তাই আবেগ থেকে দূরে থাকুন। আপনার যখন মনে হবে আপনার সবকিছু হারিয়ে গেছে, কিন্তু তখনই আপনি কৃষ্ণকে পাবেন। আপনার প্রয়োজন একটি প্রেমে পূর্ণ হৃদয়, একটি আনন্দময় মন এবং একটি প্রাণবন্ত শরীর, তবেই লীলা হয়। নিজের উপর ভরসা রাখলে সেটা শক্তি হয়ে যায়, আর অন্যের কাছে রাখলে সেটাই হয়ে যায় দুর্বলতা। কেউ মনে রাখে না কখন তুমি সঠিক ছিলে, কিন্তু সবাই মনে রাখে তো কখন তুমি ভুল ছিলে। পরিবর্তন পৃথিবীর অলঙ্ঘনীয় নিয়ম। এক মুহূর্তে আপনি লাখের মালিক হতে পারেন, অন্য মুহূর্তে আপনি গরিবও হতে পারেন। মানুষ জন্মগতভাবে নয়, তার ভালো ও সত্য কাজের দ্বারা মহান হয়। একমাত্র জ্ঞানই এমন একটি অক্ষয় উপাদান যা মানুষের পাশে কোথাও, যেখানে, যে কোনো অবস্থায় এবং যে কোনো সময় ছেড়ে যায় না। আমি কারো ভাগ্য তৈরি করি না, কারো কর্মের ফলও দেই না, বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ। পৃথিবীতে যেমন আবহাওয়ার পরিবর্তন হয়, তেমনি জীবনে সুখ দুঃখ আসতেই থাকে। একজন মানুষ যতই ফর্সা হোক না কেন, কিন্তু তার ছায়া সবসময় কালো। আমি শ্রেষ্ঠ আত্মবিশ্বাস, কিন্তু শুধু আমি শ্রেষ্ঠ হলো অহংকার। অহেতুক চিন্তা কেন? তুমি কি জন্য ভীত? কে তোমাকে মারতে পারে? আত্মার জন্ম হয় না, মৃত্যু হয় না। যুদ্ধ হোক বা জীবন, সাফল্য আসে মাত্র তিনটি অস্ত্র থেকে: ধর্ম, ধৈর্য এবং সাহস। কারো হৃদয়ে আঘাত করবেন না। নিজের স্বার্থের জন্য সবকিছু প্রকৃতির উপর ছেড়ে দিন। বন্ধু গরিব বা ধনী তা কোনো ব্যাপার না, বরং আপনার খারাপ সময়ে তিনি আপনাকে কতটা সমর্থন করেন তা গুরুত্বপূর্ণ। কারো সাথে বন্ধুত্ব করতে না পারলে তার সাথে শত্রুতাও করো না। যদি সুখের জন্য কাজ করেন তবে আপনি সুখ পাবেন না, তবে আপনি যদি খুশি হয়ে কাজ করেন তবে আপনি অবশ্যই সুখ পাবেন। মিথ্যা যতই শক্তিশালী হোক না কেন, তিনি সত্যকে চাপা দিতে পারে না। মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয়, তিনি যেমন বিশ্বাস করেন তিনিও তাই। জীবনকে ঈশ্বরের সাথে সংযুক্ত করুন, সবকিছু ঈশ্বরের উপর ছেড়ে দিন। মনকে কখনো হতাশ করবেন না, শুধু আমার প্রতি বিশ্বাস রাখুন। আমারও বহুবার জন্ম হয়েছে, তোমারও বহুবার জন্ম হয়েছে। না এটা আমার শেষ জন্ম, না এটা তোমার শেষ জন্ম। শান্ত থাকা ঠিক, কিন্তু ভুল হলে নয়। আপনি যা চান তার জন্য যদি লড়াই না করেন, তবে যা হারিয়েছেন তার জন্য কখনো কাঁদবেন না। ভালোবাসা এমন একটা অভিজ্ঞতা যেটা মানুষকে কখনো পরাজিত হতে দেয় না, আর ঘৃণা এমন একটা অভিজ্ঞতা সেটা মানুষকে কখনো জিততে দেয় না। যে তোমাকে সম্মান করে না তার পাশে দাঁড়ানোর চেয়ে একা থাকা ভালো। কোনো ভুলের কারণে গতকাল দুঃখ কেটেছে, তাই তাকে স্মরণ করে আজকের দিনটি নষ্ট করবেন না।
মূল্যবান সবকিছু বহন করতে মাথা নত করতে হয়। মা বাবার আশীর্বাদও তার মধ্যে অন্যতম। দিনটি যাই হোক না কেন, শুধু খুশি থাকুন। যখন হোঁচট খেয়েও জীবনে না পড়ো, তখন বুঝো শ্রীকৃষ্ণ ধরে রেখেছেন। সুখ হলো মনের অবস্থা, বাইরের জগতের সাথে এর কোনো সম্পর্ক নেই। অজ্ঞ লোকেরা নিজেদের সুবিধার জন্য কাজ করে, যেখানে বুদ্ধিমান লোকেরা বিশ্বের কল্যাণে কাজ করে। জীবনে যত সময় আসুক না কেন, পরিবারের সাথে থাকুন। সুখ থাকলে বাড়ে, আর দুঃখ থাকলে ভাগ হয়ে যায়। প্রত্যেকেরই নিজের শক্তি ও দুর্বলতা আছে। মাছ জঙ্গলে ছুটতে পারে না, আর সিংহ জলে রাজা হতে পারে না। তাই সবাইকে গুরুত্ব দিতে হবে। একবার ক্ষমা করে ভালো হয়ে যান, কিন্তু একই ব্যক্তিকে আবার বিশ্বাস করে বোকা হবেন না। যে ব্যক্তি অন্যের উপকার করে তাকে সবসময় কষ্ট পেতে হয়, কারণ যে গাছ সবসময় ফল দেয় তাকেও পাথর মারতে হয়। সৌভাগ্যের লোকেরা একটু খারাপ হলে ঈশ্বরকে অভিশাপ দেয়, এবং দুর্ভাগ্যের লোকেরা একটু ভালো হওয়ার জন্য ঈশ্বরকে স্মরণ করে এবং ধন্যবাদ দেয়। অহংকারের কারণে ব্যক্তির প্রতিপত্তি, বংশ, গৌরব তিনটিই চলে যায়। এই জীবনযুদ্ধে নিজেকে কৃষ্ণ অর্জুন হতে হয়। প্রতিদিন নিজের সারথি হয়ে জীবনের মহাভারতের সাথে যুদ্ধ করতে হয়। মানুষ যখন তার ধর্ম নিয়ে গর্বিত হয়, তখন তার হাতে অনাচার শুরু হয়। যেখানে বিশ্বাস আছে সেখানে প্রমাণের প্রয়োজন নেই। চুপ করে থাকার চেয়ে উত্তম উত্তর আর নেই, এবং ক্ষমা করার চেয়ে বড় শাস্তি আর নেই। কর্মফল একজন ব্যক্তিকে সেভাবে খুঁজে পায়, যেভাবে একটি বাছুর শত গরুর মধ্যে তার মাকে খুঁজে পায়। এটা সত্যি যে একজন মানুষ ভুল করে কিছু শেখে, কিন্তু তার মানে এই নয় যে সে সারা জীবন ভুল করেই থাকে এবং বলে যে আমরা শিখছি। আশা করি শ্রীকৃষ্ণের বাণীগুলি আপনার ভালো লেগেছে, এবং আমি আশা করব যে আপনার জীবনে আপনি প্রত্যেকটি বাণীকে কাজে লাগাবেন। যদি আপনার ভবিষ্যৎ আরও এরকম উজ্জ্বল করতে চান বা এরকম বাড়ি পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই।